গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল অনেকটা আগেই উঠেছি। উঠে তোমার জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম। তো মেশিনে দিয়ে যে বাসি কাজটা ছিল সেগুলো সারলাম। আর হাজব্যান্ড আর ছেলে ঘুমোচ্ছে। তো সেই দিক ওরা যেহেতু ঘুমোচ্ছে, আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর ছেলের স্কুল ছুটি, তো সেই জন্য কোনো ঝামেলা নেই, স্কুল ছুটি আছে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো মেলে নিই। তো মেলে নিয়ে চলে যাব নিচে রান্নাবান্নার দিকে। তো অনেকগুলোই জামা কাপড় ছিল, ছেলের দিয়ে, আমার দিয়ে, তারপরে আমার হাজব্যান্ডের দিয়ে আর কি, সব দিয়ে একবারে কাচতে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই আগে কাচতে দিয়ে দিয়েছি, কারণ নাহলে মেলার আমার না টাইম হয় না, যখনই কাচতে দিই মেলার টাইম হয় না। তো সেই জন্য সকালে সকালে উঠে আগে কাচতে দিয়ে দিয়েছি। তো যতক্ষণে কাচা হয়েছে তার মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিয়েছি, যা যা কাজ ছিল। তা দিয়ে মিলতে চলে এসেছে। দেখো এখনও কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, দেখে বুঝতেই পারছো। সেই রকমভাবে না রোদ্দুরটা ওঠেনি। তো যাই হোক, রোদ্দুর উঠতে একটু টাইম লাগবে। আর নিচে মাছ এসেছিলো, মাছ মাছ বলছিল, তাই সেই জন্য মুখে মারছিলাম যে কী মাছ, কী এই বিষয়ে আসল বিষয়, সেই বিষয় নিয়েই কথা বলছিলাম। তো যা মাছ বলছিল পছন্দ হচ্ছিলো না, কারণ তেলাপিয়া, তারপরে কি বলে, কী মাছ বলে ওগুলোকে, মৃগেল মাছ, এইসব না খাই না। তো রূপচাঁদা এইসব মাছ আনে, বাট খাই না। আমি এগুলো খাই নেই বরং চলে, আমার শ্বশুরবাড়িতেও খায় না। তো মৃগেল আমি খাই না, ছেলের জন্য খাই না। তেলাপিয়াটা আমার ভালোই লাগে না, তেলাপিয়া রূপচাঁদা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, না করে দিলাম। যদি রুইয়ের পোনা বা সিলভার বা কি বলে অন্য কোনো সামুদ্রিক মাছ বলো, চিংড়ি মাছ বলো থাকলে নিতাম। তো যাই হোক, দেখা যাক। আর জামা কাপড়গুলো মেলে নিই, মেলে চলে যাব নিচে। আর একটা কথা, আমার ভিডিওগুলো একটু দিতে দেরি হচ্ছে, অনেক লেটে লেটে আমি ভিডিওগুলো ছাড়ছি, কারণ আমার ফোনটা না প্রচণ্ড ডিস্টার্ব করছে। কেন করছে, কী করছে বুঝতে পারছি না, প্রচণ্ড হারে ডিস্টার্ব করছে। তোমার এডিট করতে গেলে হ্যাং হয়ে যাচ্ছে, এই সেই হ্যান ত্যান করে কিছু কিছু ভিডিও না আমার ডিলিট হয়ে যাচ্ছে। তার মধ্যে হয়ে যাচ্ছে ডিলিট। এবার যেগুলো কিছু ডেলি ব্লগের মধ্যে যদি কিছু ভিডিও ডিলিট হয়ে যায় না, দেওয়া একদমই অসম্ভব হয়ে যায়। তো সেই কারণে দিতেও পারছি না। এবার কী প্রবলেম হচ্ছে ফোনটার বুঝতে পারছি না। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের, এটা 1 জানুয়ারিরও আগে। তো মানে 25 ডিসেম্বরের পরে আমি ভিডিও করতে পারিনি, কারণ বললামই ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, ভিডিও করা যাচ্ছে না, নয় ভিডিও যদি হয়ে থাকে ডিলিট হয়ে যাচ্ছে। ফোনটা এতটা পরিমাণে করছে, অসুবিধা হচ্ছে, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, সেই জন্য আর কি ভিডিওগুলো ছাড়তেও দেরি হচ্ছে, আমি ভিডিও করতেও পারছি না ঠিকঠাকভাবে। একটা ফোন দেখি, এই ফোনটার কী হয়েছে সেই বিষয়ে দেখাতেও হবে। আর না, যদি বেশি প্রবলেম হয় একটা ফোন কিনবো। তো এখন নয়, বাট হাজব্যান্ড আসলে তারপরে। তো যাই হোক, গল্প করতে করতে আর কি কাজগুলো হয়েই যাচ্ছে। তা যে কী রান্না করা যায় দেখি, হাজব্যান্ড কি বলে, তোমাদের দাদাভাই কি বলে, আর মা বাবা কী বলে। ইচ্ছে তো আছে ভাত করার, যদি রুটি খাই রুটি করব, সেটা বিষয়ে কথা নয়। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে নিচে যাই। তো সকালে বললো পাস্তা খাবে, তো সেই জন্য পাস্তা করলাম সকালে। তো ছেলে আর শ্বশুর শাশুড়ির জন্য সেদ্ধ ভাত করেছিলাম, আর অল্প করে ঘরে আর কি করে নিয়েছিলাম। তো এখন চলে এসেছি সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করতে। তো দুপুরে তোমার দেখতে পেলে শাক করছিলাম, শাকটা করে মিচুরি চাপিয়ে দিয়েছি, আর একটা হালকা পাতলা করে মাছের ঝোল করব। এই দুপুরে মেনু, একদম বেশি কিছু নয়, হালকা পাতলা করে স্নান টান করে খাওয়া দাওয়া করব, করে একটু বেরোনোর ইচ্ছা আছে হাজব্যান্ডের সাথে, এক জায়গায় যাবে বলছে। তো চলো, এখানে ট্যাংরা মাছের ঝাল করছিলাম। তো এই আর কিচ্ছু নয়। তো চলো রান্নাবান্না সেরে নিই। তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। আমি আর আমার বর আছি, আমার হাজব্যান্ড আছে একটা বাইকে, আর সামনে একটা বাইক যাচ্ছে দেখতে পাচ্ছ, ওখানে আমার ননদ নন্দাই আর কাকা শ্বশুর রয়েছে।
তো সবাই মিলেই বেরিয়ে পড়েছি। সকাল দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে একটু গোবরডাঙায় কিছু কাজে, মানে জমি দেখার ব্যাপারে, ওই ননদরা দেখবে সেই জন্যে। তো ওখান থেকে জমি টমি দেখে চলে এসেছিলাম হচ্ছে একটু বাজারে, পাঁচপাতা বাজারে আমাদের। তো ওখান থেকে মানে বাজারে এসেছিলাম, এসে হচ্ছে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, যেহেতু ও চলে যাবে পরের দিন হচ্ছে পিঠে করব, তো সেই জন্যে কিছু হচ্ছে জিনিসপত্র নিতে এসেছিলাম। আর বাবাও চলে যাবে, তো সেই জন্যে বাবার জন্যও পাঠাবো। তো যাই হোক, সেই জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, নিয়ে চলো এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে হচ্ছে একটু চা খেতে হবে, প্রচণ্ড মাথাটা ধরেছে। তো দেখতেই পাচ্ছ বাড়িও চলে এসেছি। বাড়ি এসে হচ্ছে মশারিটা তোমরা হয়তো বুঝতে পারছো যে টাঙানো আছে, বাট টাঙানো নেই, দু মাথা টাঙানো আছে, ক্যামেরায় অমন আসছে। তো এখানে হচ্ছে হাজব্যান্ডকে বললাম যে, মানে তোমাদের দাদাভাইকে বললাম যে মাথাটা একটু তেল মালিশ করে দাও, প্রচণ্ড হারে মাথা ধরেছে। তো একটু তেল দিয়ে মালিশ করে দিচ্ছে। তো তেল মালিশ করতে গিয়েছে, কী করছে ভগবানই জানে, আমার মাথা নিয়ে লড়াই করছে এমন মনে হচ্ছে। তো আমি বললাম একটু আস্তে দাও, তেল মালিশ করছো না কী করছো, লড়াই করছো? তো সেইভাবে আবার আস্তে দিচ্ছে, আবার জোরে দিচ্ছে, সে যে কী করছে। প্রথমে দেখতেই পেলে যে তেল দিতে গিয়ে চোখের মধ্যেই মেরে দিল, চোখের মধ্যেই তেল লাগিয়ে দিল। তো তেল মালিশ করতে করতে দেখো চলে এসছে আমাদের পুচকু দুটো, মানে একটা আমার ননদের ছেলে, একটা আমার ছেলে। ওরা দুজন খেলছিল, এবার আমাকে খুঁজতে খুঁজতে এখন ওপরে চলে এসছে। ওপরে এসে আমার চুলে ওরা একটু মালিশ করে দিচ্ছিলো, তারপরে টানাটানি করছিলো, এই করছিলো। দিয়ে তারপরে চলে এসছে হচ্ছে রাতের রান্না করতে। আজকে রাতের রান্না করব হচ্ছে একটু তড়কা করব, হাজব্যান্ডের অনেক 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 পছন্দের, মানে বলছিল আর কি করার জন্য, তো সেই জন্যেই করব। তো এখানে সব কিছু কাটাকুটি করে নিয়েছি, এখানে রসুন আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডিম 3টে দেবো, মানে ঝুরি করে নেবো ডিমের, আর যা বাকি যা যা লাগে করে নিয়েছি। তো এখানে হচ্ছে তোমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তোমার হচ্ছে করে নেবো হচ্ছে ডিমের ভুজিয়াটা। তো ভুজিয়ার জন্য তেলটাও দিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, যে চপারের মধ্যে গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি, একটু রসুন কুচি একটু আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে তোমার ডিমটা ভেজে নিয়ে, আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এবার ডিমটা ভালো করে ভেজে নেব। শুধু ডিমের ভুজিয়া করলাম না, তোমার ডিমের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আষ্টে গন্ধটা লাগবে না, সেই জন্যে। কারণ অনেক সময় না তরকার মধ্যে ডিমের ভুজিয়া করে পরে দিলে না একটা আষ্টে গন্ধ লাগে। তো এভাবে করে দেখি। তো এভাবে একটুক্ষণ দেখো পেঁয়াজগুলো, মানে ডিমটা টেনে গেছে, এবার হচ্ছে ভুজিয়াটা করে নেবো, ডিমের যে ঝুড়িটা, ভুজিয়া বলছি, দেখো হয়েও গেছে। এবার হচ্ছে নামিয়ে নেবো, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর লঙ্কাটা দিয়েছি, মানে পেঁয়াজ রসুন আদা সব দেওয়াই বেশ ভালোই লাগছিলো। তো একটুখানি খেয়ে দেখলাম আর কি। তো এখানে হচ্ছে আমি তরকার মশলাটাও কষিয়ে নিয়েছি, সব জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে যা যা গ্রেট করে গেছিলাম সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে সেদ্ধ করে রাখা তরকারিটা দিয়ে দিলাম। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে খাবো, ওরও ইচ্ছে ছিল, তো যেহেতু ও বাড়ি এসছে, আমার বাবাও রয়েছে, সবার জন্যই করে নিলাম। তো এবার হচ্ছে একটু তড়কা মশলা দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হচ্ছে তড়কা আজকের মতন। রাতে রুটি, সকালে রুটি খাওয়া হয়নি, তো রাতে যেহেতু রুটি খাবো সেই জন্য ভাবলাম যে তড়কাটাই করে নিই। আর ওই দুপুরে একবেলা রান্না করেছিলাম, ওই জন্য যেহেতু তড়কা করব। তো চলো, তড়কা রান্না হয়েই গেছে। তো অবশ্যই তোমরা জানিও যে কেমন হলো রান্নাটা। আমি শর্টেই দেখিয়েছি, পুরোপুরি দেখাইনি তোমাদের, তাও বলো কেমন হয়েছে। তা এবার হচ্ছে একটু ভুজিয়াটা দিয়ে দিচ্ছি, মানে ভুজিয়া বলছি, ডিমের যে ঝুড়িটা করে গেছিলাম দিয়ে দিচ্ছি। তা চলো, আজকের মতো আমার রান্না এখানে খাওয়া দাওয়া করে নিই। আর আজ এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন গুড নাইট। আর ডিমের ভুজিয়াটা অবশ্যই বলো কেমন হয়েছে।